তারপর সে বলল, দাঁড়াও মা, আমি তুলে দিচ্ছি। তারপর সে তার ব্যাগ তুলে উপরে রেখে দেয়। তখন সে বলল, বৌমা, আমার তো এখন সত্যিই মনে হয় আমি বুড়ি হয়ে গেছি, একটা ব্যাগ নিচে থেকে তুলতে আমার এত কষ্ট হচ্ছে। তখন সে বলল, আরে মা, তুমি এভাবে কেন বলছো? তুমি এখনো কম বয়সী আছে আর অনেক সুন্দরও দেখতে। তখন তার শাশুড়ি মা বলল, আরে বৌমা, তুমি সুন্দর কথা বলছো, মানুষ আমাকে এভাবে সুন্দর কথা তখন বলে যখন তার টাকার দরকার। তখন বৌমা বলল, আরে না না শাশুড়ি মা, এমনটা নয়, আমি আর তোমার ছেলে তো অনেক ভালো জীবন কাটাচ্ছি, ভগবান আমাদের সব কিছু দিয়েছে, আর তুমি আমার সঙ্গে আছো, আর কোনো জিনিসের প্রয়োজন নেই। তখন তার মা বলল, কথা তো তুমি একদম ঠিক বলেছ, আমি আমার ছেলেকে ছোট থেকেই অনেক ভালো শিক্ষা দিয়েছি, আর আজ তাই জন্য তার কাছে কোনো জিনিসের অভাব নেই। আজ আমি নিজের দমে এত সফলতা অর্জন করেছি, আমি চাই আমার ছেলে আমার থেকেও বেশি সফলতা অর্জন করতে পারে। আর সে বলে, আমার ভাগ্যটাও অনেক ভালো যে তোমার মতো একটা এত সুন্দর বৌমা পেয়েছি। আমি ভাবছিলাম আমার তো বয়স হয়ে গেছে, এখন আমার সব প্রপার্টি তোমাদের নামে করে দেই। তারপর যখন সে কথা শেষে করে খেতে যাচ্ছিল তখন তার বৌমা বলল, আরে মা, দাঁড়াও, আমার মনে হয় এটার মধ্যে চুল আছে একটা। তখন এই মেয়েটি এসে বলল, ম্যাডাম, যদি এটার মধ্যে কোনো নোংরা থাকে তাহলে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর সে এই খাবারটা চেঞ্জ করতে নিয়ে যায়, আর এদিকে এই মেয়েটি এই মহিলাটিকে তার বৌমার ব্যাপারে সব গোপন কথা বলে দেয়। এরপর এই মহিলাটি এই মেয়েটিকে খাবারের টাকা দেওয়ার জন্য তার ব্যাগে দেখে ভুল করে টাকা আনেনি। তখন তার বৌমার ব্যাগ থেকে টাকা নেওয়ার ভান করে এটা পেয়ে যায়। কিন্তু এখন কি হবে সেটা দেখার আগে আপনিও যদি আপনার মাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন, আর পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন। শেষে তার শাশুড়ি মা বলল, আজ থেকে আমার ছেলের আশেপাশেও আসবে না, যদি এসেছো তাহলে যেখান থেকে এসেছো সেখানে পাঠিয়ে দেব, চলে যা আমার চোখের সামনে থেকে।